শীত পড়তেই ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়েন ঘুরতে। শীতের দুপুরের মিঠে রোদে এক টুকরো শান্তিনিকেতন ঘুরে আসতে চাইলে এখন আর আসতে হবে না বোলপুরে। সেই একই রকমের আমেজ পেয়ে যাবেন হুগলি জেলার কোন্নগরে। হুগলির কোন্নগরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। গঙ্গা নদীর তীরে অবস্থিত সবুজে ঘেরা এই বাগান বাড়ি মন কেড়েছে বহু পর্যটকের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো শীত তো ভালোই পড়েছে, আর এই শীতে ছোট থেকে বড় সবারই কোথাও না কোথাও ঘুরতে যেতে খুব ইচ্ছা করে। তো এরকমই একটা বিকেল কাটাতে আমরা চলে এসেছি আজকে কোন্নগরে, গঙ্গা নদীর ধারে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তো এখানে তোমরা কিভাবে আসবে, টিকিট মূল্য কত, কটা থেকে কটা পর্যন্ত বাগান বাড়ি খোলা থাকে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি হুগলি জেলার কোন্নগরে অবস্থিত একটি ঐতিহাসিক ও হেরিটেজ স্থান, যেখানে শান্ত পরিবেশ, গঙ্গা নদী ও সবুজ প্রকৃতির সান্নিধ্যে আপনি খুঁজে পাবেন খানিকটা শান্তিনিকেতনের মতনই শান্তির খোঁজ। এখন বলি আপনারা এখানে আসবেন কি করে। যদি আপনারা কলকাতা বা তার নিকটবর্তী কোনো স্থান থেকে এখানে আসেন, তাহলে হাওড়া স্টেশন থেকে যে কোনো মেইন লাইনের ট্রেন ধরে আপনাকে নামতে হবে কোন্নগর স্টেশনে। এরপর কোন্নগর থেকে 10 থেকে 15 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা সোজা চলে আসতে পারেন জিটি রোডের একেবারে ধারে অবস্থিত এই বাগান বাড়িতে। এছাড়াও আপনারা বাইক নিয়েও এখানে আসতে পারেন সোজা জিটি রোডের পথ ধরে। আপনারা যদি এখানে বাইক বা সাইকেল নিয়ে আসেন, তাহলে তা রাখার জন্য এখানে ব্যবস্থা করা আছে। শুধু আপনাকে বাইকের জন্য 20 এবং সাইকেলের জন্য 5 টাকা দিতে হবে। আর যদি আপনারা বড় 4 চাকা গাড়ি নিয়ে আসেন, তাহলে আগে টিকিটটা কেটে আপনাকে বাগান বাড়ির ভেতরেই গাড়িটা পার্ক করতে হবে। এখন বলি এই বাগান বাড়িতে প্রবেশ করতে হলে আপনাকে কত টাকা প্রবেশ মূল্য দিতে হবে। বাগান বাড়িতে ঢোকার গেটের ঠিক ডান দিকে অবস্থিত এই টিকিট ঘর থেকে আপনাদের মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। এবং যেমনটা আগে বললাম, বাইকের জন্য আলাদা করে 20 টাকা, সাইকেল আনলে তার জন্য আলাদা করে 5 টাকা এবং বড় 4 চাকা গাড়ির জন্য 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই বাগান বাড়িটি সোম থেকে রবি প্রত্যেক দিনই খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রত্যেক দিনই ছোট থেকে বড় বহু মানুষের আগমন ঘটে এই বাগান বাড়িতে। 1870 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটি নির্মাণ করেন। পরবর্তীকালে পিতার উত্তরাধিকার সূত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটির মালিক হন। সাদা রঙের একতলা ভবন, খড়খড়ি দেওয়া জানালা, উঁচু উঁচু খিলান আর কড়িবর্গার সাবেকি ছাদ। এই বাগান বাড়িটির প্রতিটি ইট সাক্ষী অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার। এখানে বসেই তার চিত্রশিল্পের শুরু। এই বাগান বাড়িতেই অবনীন্দ্রনাথ প্রথম কুঁড়েঘর আঁকতে শিখেছিলেন। এই বাগান বাড়িটির মূল ভবনের ভিতরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা বিভিন্ন ছবির রেপ্লিকা, তার নিজের আঁকা আত্মপ্রতিকৃতি এবং তার অনন্য সৃষ্টি কাটুম কুটুমের নিদর্শন। অবনীন্দ্রনাথ ঠাকুর তার বহু চিঠিপত্র এবং স্মৃতিকথায় এই বাড়িটির উল্লেখ করেছেন বহুবার। অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা সেই বিখ্যাত ভাবমালা ছিল।
সুন্দর একটা জায়গা। আমরা প্রায় অনেক বছর আগে এসেছিলাম, তখন এখানে টিকিট মূল্য নিত না বিয়ের আগে। একদম শান্ত নিরিবিলি, একদিনের জন্য মানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য বন্ধু বান্ধব বা প্রিয় মানুষের সাথে খুব ভালো লাগে। এখানে কিন্তু বড়দের পাশাপাশি অনেক বাচ্চারাও দেখতে পাচ্ছি এসেছে, তারা সুন্দর খেলাধুলা করছে। এটা বেসিক্যালি একটু পার্কের মতো, এই যে পিছনে বাচ্চারা সুন্দর খেলাধুলা করছে। তো আপনাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে তাদেরকেও নিয়ে আসতে পারেন, তাদেরও ভালো লাগবে এখানে। তো চলো আমরা এখন একটুখানি গঙ্গার ধারে যাব সময় কাটাতে। এই বাগান বাড়িটির সামনে দিয়ে সিঁড়ি নেমে গিয়েছে সোজা গঙ্গা পর্যন্ত। প্রকৃতি যেন এখানে নিজেই নিজের আপন রূপ সৃষ্টি করে নিয়েছে। তো আমরা এখন যাব এই যে পিছনে গঙ্গার দিকে। এই বাগান বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। তো চলো। তো এখন আমরা সব ঘুরে এখন এসেছি একটুখানি এই সুন্দর নিরিবিলি গাছ দিয়ে ঘেরা জায়গাটায়। ভীষণ সুন্দর জায়গা, গঙ্গার ধারে। তোমরা অবশ্যই ভিজিট করো এখানে এসে, তোমাদেরকে সব ডিটেলসটাই দেবো ভিডিওতে। প্লিজ এসো, আর বাড়ির কাছেও একদম হবে। এখন আমরা চলে এসেছি এই বাগান বাড়িটির একেবারে সামনের দিকের অংশে, যেখানে রয়েছে একটি রন্ধনশালা, একটি ভাড়ার ঘর এবং একটি গ্রন্থাগার। এবং এই গ্রন্থাগারে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা প্রচুর বই। তো আমাদের বাগান বাড়ি ঘোরা কমপ্লিট। 5টার সময় বাগান বাড়ি বন্ধ হয়ে যায়। তো চলো বেরোনো যাক। তো আমাদের আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার খেয়াল রেখো।